This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশন এবার নির্দেশ জারি করেছে যে কোনো রকম জমায়েত করা যাবে না অনুমতি না নিয়ে। বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। অনুমতি ছাড়া কোনো মিছিল মিটিং করা যাবে না। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, নির্বাচন কমিশনের এই নির্দেশ, তার আগের প্রেক্ষাপট কি? এই কমিশনের সামনে লাগাতার যে বিক্ষোভ, অশান্তি আর মালদার ঘটনা? নিঃসন্দেহে সেটাই, কারণ যেভাবে সিইও অফিসের সামনে বৈঠক, সিইও অফিসের সামনে জমায়েত করা হয়েছিল এবং তার জেরে যে ঘটনা গতকাল বিকেলবেলা জ্ঞানেশ কুমার সেটা যথেষ্ট সমালোচনা করেন এবং বলেন যে প্রথম থেকে কেন অ্যাকশন নেওয়া হয়নি। তার পরপরই এই সিদ্ধান্ত এবং গোটা রাজ্য জুড়ে এই বিষয়টা মোতায়েন থাকবে। ফলে যে কোনো যদি জমায়েত করতে হয় তাহলে অনুমতি নিতে হবে, এমনকি নির্বাচন কমিশন দপ্তরেও যদি কেউ আসেন তাকেও অনুমতি নিতে হবে আগে থেকে সিইও। সঙ্গে থাকো শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশন কোন ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে যে অনুমতি ছাড়া কোনো জমায়েত করা যাবে না, আর কেউ যদি জমায়েত করে সেক্ষেত্রে তাহলে গ্রেফতার করতে হবে। কমিশন কঠোর হওয়ার পরেই ফাঁকা সিইও দফতরের চত্বর। কাল রাত থেকে জমায়েত তুলে নিয়েছে তৃণমূলপন্থী বিএলওরা। ইতিমধ্যে তৃণমূলের 2 জন কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ, যেটা জামিন অযোগ্য ধারায় আছে। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু, সচিন সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের। এফআইআর নাম রয়েছে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামেরও। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, সিইও দফতর থেকে তুমি আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে সিইও দফতরে যে ফাঁকা ছবি, যে সিইও দফতর যখনই এফআইআর করলো পুরো ফাঁকা হয়ে গেল এলাকা, এই ছবিটা প্রথমে একটু দেখাও, তার সঙ্গে সঙ্গে বলো যে সিইও দফতর কি করেছে। আমার ক্যামেরা পার্সন রজতকে প্রথমেই বলবো যে আমাদের পেছনেই কিন্তু শিপিং কর্পোরেশনের এই যে ভবন, এই ভবনের দোতলা এবং 3 তলাতেই কিন্তু মূলত নির্বাচন কমিশনের এখন কার্যালয় বা কাজ সমস্ত কিছু পরিচালনা হচ্ছে। আর এই শিপিং কর্পোরেশন বিল্ডিংয়ের সামনের এই যে স্ট্যান্ড রোডের ডান দিকের ছবিটা আমার ক্যামেরা পার্সন রজত দেখাচ্ছে, একেবারে 100 মিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত যেখানে শেষ গার্ডরেল রয়েছে, সেই গার্ডরেল পর্যন্ত কিন্তু 163 বিএনএস অর্থাৎ পুরনো 144 জারি করা রয়েছে। অর্থাৎ এই এলাকার মধ্যে কোনো রকম কোনো জমায়েত করা যাবে না। এবং গতকাল রাতের যে কড়া নির্দেশ বা কড়া বার্তা সিইও দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গত 2 থেকে 3 দিন ধরে আমরা এই সিইও দপ্তরের বাইরের বিভিন্ন জায়গাতে যে দফায় দফায় উত্তেজনা, জমায়েত, এমনকি বিজেপি তৃণমূল দুপক্ষের সংঘর্ষের মতন ঘটনা ঘটেছিল, সে ধরনের কোনো রাজনৈতিক দলের কোনো জমায়েতই কিন্তু নেই। গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা শিক্ষক সংগঠনের নেতা তৃণমূলের মইদুল ইসলামের নেতৃত্বে যে জমায়েত দেখছিলাম, সেই জমায়েতও কিন্তু নেই। অন্যদিকে অপর দিকের অর্থাৎ বাবুঘাটের দিকের যে রাস্তার ছবিটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন, সেদিকেও কিন্তু ঠিক একইভাবে 100 মিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত গত মঙ্গলবার রাতের পরে যে 163 বিএনএসের যে এলাকা বাড়ানো হয়েছে, একেবারে ঠিক সেই সীমানা পর্যন্ত কিন্তু গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। শুধুমাত্র নির্বাচন কমিশনের দপ্তরে আসার জন্য যে সমস্ত গাড়িগুলোকে অনুমতি দেওয়া হচ্ছে সেই সমস্ত গাড়ি আসতে পারছে, তা ব্যতি রেখে অন্য কোনো গাড়ি কিন্তু এদিকে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং তুমি দেখতেই পাচ্ছ চারিদিকে, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য, চারিদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন রাখা হয়েছে। কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু যে জেটি ঘাট রয়েছে, সেখানে হাওড়ার অন্য দিক থেকে যারা এখানকার বিভিন্ন আশপাশের যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, সেখানকার কর্মীরা আসছেন, তারা যাতে কোনোভাবে শিপিং কর্পোরেশন বা এই ইলেকশন কমিশনের কাছে যেতে না পারেন, তার জন্য তাদের জন্য কিন্তু নির্দিষ্ট একটা রাস্তা করে দেওয়া হচ্ছে, সেই রাস্তা দিয়েই তারা যাতায়াত করছেন। অন্যদিকে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, কনস্টেবল পদমর্যাদার অফিসার, চারিদিকে কিন্তু মোতায়েন রাখা হয়েছে। অর্থাৎ আমার ঠিক দুদিকের যে ছবিটা দেখালাম, তার পাশাপাশি এবার দেখাবো ব্যাংশাল কোর্টের দিকের রাস্তার ছবিটা। ব্যাংশাল কোর্টের দিকেও কিন্তু ঠিক একইভাবে যতদূর পর্যন্ত 163 বিএনএস জারি করা হয়েছে, ঠিক সেই জায়গা পর্যন্তই কিন্তু গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং প্রত্যেকটা ব্যারিকেডের মুখেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি রয়েছে, মোতায়েন করে রাখা হয়েছে, কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে। এমনকি নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন যে কড়া বার্তা দেওয়া হয়েছে, কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দল তারাও যদি ডেপুটেশন দেওয়া বা কোনো কর্মসূচি নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে
করে আসতে চান সেক্ষেত্রে আগে থেকে তাদেরকে ইন্টিমেশন দিতে হবে। কমিশন ছাড়া এবং সেখানে তারপর- আসতে পারবে না। ধন্যবাদ সুপ্রিয়, আমাদের প্রতিনিধি পুরো ঘুরিয়ে দেখালেন স্ট্র্যান্ড রোডে যেখানে নতুন ভাবে কমিশন অফিস খুলেছে সেখানকার ছবি একেবারে ফাঁকা। আর আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে সেখানে জমায়েত করা হয়েছিল এবং ব্যাপক গন্ডগোল হয়। এবার নির্বাচন কমিশনের আরো একটা সিদ্ধান্ত আপনাদের জানায়। দাগি নেতাদের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্ট্যাটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। জামিন বা প্যারোলে জেলের বাইরে ফৌজদারি মামলায় অভিযুক্ত বা যাদের অপরাধমূলক ইতিহাস আছে এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কমিশন দিয়েছিল। গতকাল রাত থেকে নিরাপত্তা তুলে নেওয়ার নির্দেশ দেয় কমিশন। আর সেই নির্দেশ মানা হয়েছে কিনা, অর্থাৎ তার স্ট্যাটাস রিপোর্ট কি হয়েছে, আজ দুপুর 12টার মধ্যে স্টেট পুলিশ নোডাল অফিসারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।